বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিকভাবে শক্তিশালী এই ভূমিকম্পের ক্ষয়ক্ষতি তেমন দৃশ্যমান না হলেও এতে ফাটল ধরা ভবনের সংখ্যা কম নয়। তাই দ্রুত সরকারি উদ্যোগে ক্ষতিগ্রস্ত ভবন চিহ্নিত করার পরামর্শ দিয়েছেন তারা। এই কম্পনটিকে আরও বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে নেয়ারও পরামর্শ দিয়ে ভূতত্ত্ববিদরা বলেছেন দ্রুত প্রস্তুতি নিতে হবে সরকারকে। কেফায়েত শাকিলের রিপোর্ট। হঠাৎ ৫.৭ মাত্রার ভূকম্পনে কেঁপে উঠেছে ঢাকা সহ সারা দেশ। রাজধানীর কাছেই নরসিংদীতে সৃষ্ট স্বাধীন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ মাত্রার এই ভূকম্পন ছড়িয়েছে বেশ আতঙ্ক। ঢাকা শহরের কাছেই হঠাৎ এত শক্তিশালী ভূকম্পনের উৎপত্তির কারণ কি? আমার তো বয়স হয়ে গেছে প্রায় ৭০ বছর। এই জীবৎকালের মধ্যে আমার বোঝ হয়েছে ৬০ বছর ৬৫ বছর। আমি এরকম দেখিনি। বাংলাদেশটা হলো গিয়ে আসলে এই যে বিভিন্ন প্লেট সংঘর্ষে সংযোগে রয়েছে, তারপর ফল্ট লাইনের অবস্থান রয়েছে, আর ভূমিকম্পের ইতিহাস রয়েছে আমাদের। আমরা যদি অতীত ইতিহাসগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এই বাংলাদেশের ধারে কাছে আসামে সিলেট ময়মনসিংহ উত্তরেই যে শিলং এলাকায় সেখানে হয়েছে, যেটার ইফেক্ট সিলেট পর্যন্ত ছিল 8.7। তার ছাড়া আমাদের যে এই শ্রীমঙ্গলে একটা হয়েছে, তারপর আরাকান আমরা বলি যে আর্থকুয়েক, সেটাও ছিল 7.5 রিক্টার স্কেলে। তো এগুলোতে অনেক বিপর্যয়কর ছিল। এটা ধরেন আজ থেকে 100 বছর আগে হয়েছে, কেউ কোনোটা 100 বছর আগে হয়েছে। তো রেকারিং পিরিয়ড অনুযায়ী আমাদের এখানে হওয়ার কথা। ঐতিহাসিক পর্যালোচনায় শক্তিশালী এই ভূকম্পন আগামীতে এই অঞ্চলে আরও বড় ধরনের ভূমিকম্পের সতর্কতা দিচ্ছে বলে মনে করেন ভূতত্ত্ব ও দুর্যোগ প্রস্তুতি বিশেষজ্ঞরা। ভূমিকম্প কখন হবে এটা এখন পর্যন্ত পুরো একদম অ্যাকুরেটলি সাইন্টিফিক, তবে বলা যায়, বোঝা যায় একটা জিওলজিক্যাল টেকটনিক্যাল সিচুয়েশন, সার্কামস্ট্যান্সেস, অকারেন্সেস এবং স্ট্রাকচারাল অ্যানালিসিস করে কিছুটা বোঝা যায় যে এখানে, যেমন আমরা বলছি বাংলাদেশ হতে পারে। তারপরে রেকারিং পিরিয়ড হিস্ট্রি, এটা জিওলজিক্যাল হিস্ট্রি অ্যানালিসিস করে রেকারিং পিরিয়ড, এইগুলো আমরা কিছুটা প্রেডিক্ট করতে পারি। তো এগুলো অত একদম আজকেই হবে কালকেই হবে এরকম বলে দেওয়া যাবে না। এই জন্য প্রিপেয়ার্ডনেস এটাই হলো কি সবচেয়ে প্রাইমারি কনসার্ন। এদিকে ভূমিকম্পের পর বড় ধরনের ক্ষতি দৃশ্যমান না হলেও ভেতরে ভেতরে অনেক ভবনই দুর্বল হয়ে পড়ার শঙ্কা করছেন নগর পরিকল্পনাবিদরা। তাই নগরবাসীর নিরাপত্তায় দ্রুত ক্ষতিগ্রস্ত ভবন চিহ্নিত করতে বলছেন তারা। আজকে ভূমিকম্পে অনেক বিল্ডিংয়ে যে ফাটল দেখা দিল, এগুলো কিন্তু ইন্সপেকশন করাই লাগবে, ডিটেল ইঞ্জিনিয়ারিং ইন্সপেকশন, ডিএ যেটা বলে। এই অ্যাসেসমেন্টটা করতে গেলে ভবন মালিককে কিন্তু রিপোর্ট করার কথা। আমাদের ঢাকার ভবন মালিক যারা আছেন তারা অনেক সময় লুকাতে চান যে তার ভবনে ফাটল আছে, এটা অনেক সময় চুনকাম দিয়ে ঢেকে ফেলতে চায় এবং তাহলে ভাড়া দিতে পারবে না। তো রাষ্ট্রের তো দায়িত্ব আছে, কমিউনিটি ভিত্তিক রাষ্ট্রের কিন্তু জোনাল অফিস আছে, রাজুকের আছে, সিটি কর্পোরেশনের আছে, তাদেরকে সম্পৃক্ত করে এই ডিটেল অ্যাসেসমেন্টগুলো আমাদের করতেই হবে। এবং সেই ক্ষেত্রে যারা ভবন মালিক যারা এই ধরনের ফাটল দেখা দিয়েছে তাদেরকে এক ধরনের সহায়তা দেওয়ারও কথা রাষ্ট্র ঘোষণা করতে পারে, যে তারা যদি রাজুক বা সিটি কর্পোরেশনের সাথে যোগাযোগ করে তাহলে তাদের রেট্রোফিটিংয়ের জন্য কী ধরনের টেকনিক্যাল পরামর্শ সেটাও রাজুক দিবে বা সিটি কর্পোরেশন দিবে। এই ধরনের বিষয়গুলো যদি আমরা অনুপ্রাণিত করতে পারি তাহলে মালিকরা নিজেরাই আগ্রহী হয়ে আসবে, আর যারা এটা রিপোর্ট করবে না তাদেরও প্যানালাইজেশনের ব্যবস্থা দরকার। এই দুটো সমন্বয় করলে অন্তত আমরা একটা লেভেলে শনাক্ত করতে পারবো এবং সেই শনাক্তকরণের মাধ্যমে আমরা রেট্রোফিট করে অন্তত যারা থাকবেন বসবাসকারী তাদের নিরাপদ করতে পারবো। আসন্ন বড় ভূমিকম্প দুর্যোগ মোকাবিলায় নগরীতে মাঠ, পার্ক ও জলাধারের সংখ্যা বাড়ানোরও পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। কেফায়েত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।